টাকা নিয়ে এসছিস, পেটে পর, বেশি বাজনা বাজাস না, না হলে বলো হরি হরি বল। কোথায় যাচ্ছিলে তুমি? আমি বাড়ি ফিরছিলাম, ওরা আমাকে তাড়া করেছে। ঠিক আছে, তুমি বাড়ি যাও, ওদেরকে আমি দেখছি। এই, আবে দাঁড়া দাঁড়া, তুমি বাড়ি যাও, ওদেরকে আমি দেখছি। তকদির যে লিখেছে তাকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে। আমি এসেছি দু চাকায়, তোরা যাবি চার কাঁধে। আর কি যেন বাজনা বাজানোর কথা বলছিলিস? নো রিংটোন, নো ভাইব্রেশন, অনলি সাইলেন্স। কাট কাট। ওকে। এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম ওম নমঃ শিবায়। ওম শিবানী, হ্যাঁ আসছি। আরে চা হলো? দাও দাও, চা দাও। ছেলেটা হয়েছে ঠিক তোমার মতো, লেটুস মার্কা। কি হলো তোমার? সকাল সকালে তো মাথা গরম করছো কেন? কি হয়েছে তোমার? মাথা গরম করবো না কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো কটা বেজেছে? বাপের যেমন টাইমে ঠিক নেই তেমন ছেলে। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও, আমি দেখছি। ওম, এই ওম। হ্যাঁ আসছি। ছেলেটা দিনকে দিন উচ্ছন্নে যাচ্ছে, যেমন বাপ তেমনি ছেলে। বাপ দৌড়ালো সারা জীবন মিঠুনের পেছনে, আর ছেলে দৌড়াচ্ছে শাহরুখ খানের পিছনে। বাবা আমি আসছি, আমার টিউশন আছে। এই তুই কিছু খাবি না? না না আমি খাবো না, আমি বাইরে গিয়ে টিফিন করে নেবো। এই দাঁড়া, শোন, এই নে এটা রাখ,
বাইরে থেকে টিফিন করে নিস। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, আয়। এই আমার টাইম হয়ে গেছে, আমি বেরোচ্ছি। রবিদা কোথায় গেল? চা খাবো না আমরা? ওই দেখ হিরো আসছে। কে? শাহরুখ খান? আরে না রে, আমাদের ওম। ওম কই? আরে ওই তো। আরে ওই ওম, দাঁড়া দাঁড়া, শোন না ভাই। বল, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি বল, আমার সময় নেই বেশি, আমি টিউশন যাব। আরে তুই তো প্রচুর পড়াশোনা করছিস, তুই তো বিদ্যাসাগর হবি হবি। আরে না রে, ও তো জ্ঞানদাতা, ও উকিল হবে। ও আমাকে খেতে বারণ করেছে, ও তো ডক্টর হবে। তোরা যেগুলো বলছিস আমি সবই হব। মানে এত কিছু কি করে সম্ভব? আমি ডাক্তার হব, আমি উকিল হব, আমি ইঞ্জিনিয়ারও হব, এছাড়াও আরও অনেক কিছুই হব। আমার বাবা বলেন, একজন ভালো অভিনেতা হতে গেলে তাকে সব রকম মানুষের সব রকম পেশা জানতে হয়। আমি একজন অভিনেতা হতে চাই, আর শুধু টলিউড নয়, এই ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ অভিনেতা হতে চাই। বুঝলি তোরা? আমি আসি এখন, পরে দেখা হবে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বাবা, ও বাবা, হ্যাঁ, পেছনে ডাকছিস কেন? সাবধানে যেও, ব্যাগটা সাবধানে এনো। হ্যাঁ ঠিক আছে, ঠিক অনেক আছে। টাকা পয়সা আছে হ্যাঁ, কিন্তু, ঠিক আছে, ঠিক আর আছে, বাড়ির ঠিক আছে। দলিল আছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। সাবধানে যাবে, ঠিক নিয়ে আর আসবো। কোনো চায়ের দোকানে বসবে না। তুই চিন্তা করিস নি, আমি ঠিক নিয়ে আসবো। দুগ্গা 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 দুগ্গা। কি হলো তোর? বল, কি করছিস? মুখটা ওরকম করে বসে আছিস? ও, তোর সাথে মজা করছিলাম বলে এরকম করছিস? আরে না না, ওরকম কোনো ব্যাপার না, বন্ধুদের মধ্যে তো এসব হতেই থাকে। শোন না, বল। বলছিলাম যে আমার সাইকেলটা আমি স্যারের বাড়িতে রেখে এসেছি, ওটা তুই পরে নিয়ে এসে তোর বাড়িতে রেখে দিস, বুঝলি? কেন? তোর সাইকেল আমি কেন আনতে যাবো? তো চাকর নাকি? আরে ব্যাপারটা হচ্ছে আমি কলকাতা যাচ্ছি, বুঝলি? কলকাতা? বাড়িতে কেউ জানে না, তুই কাউকে বলিস না, আমি তোকে বলে গেলাম। আর ওখানে গিয়ে তোকে ফোন করব, সমস্ত কিছু তোকে ডিটেলসে জানাবো। তোর মা যাচ্ছে তো? না, কেউ যাচ্ছে না, আমি একা যাচ্ছি। মানে আমি একাই যাচ্ছি, তুই কাউকে বলিস না, ঠিক আছে? আমি ওখানে গিয়ে তোকে ফোনে সব বলবো। আমি আসছি, কাউকে বলিস না প্লিজ, ঠিক আছে? দাঁড়া, ওই ওই, ও একা কলকাতা যাচ্ছেই বা কেন? আর বাড়ির কাউকে জানাতে বারণ করলোটাই বা কেন? ব্যাপারটা কিছু বুঝতে পারছি না।